কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আজকে খুব ভালো আছি। বহু বছর পর নানি বাড়িতে এসেছি, বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি। এখন নাতি দিয়ে আসলো, কিছু তো খাওয়াইলেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে, নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন? কিসে ভোট দেবেন? ধানের শীষে। গত 16 বছরে আমাদের বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য। আজ আমাদের সামনে এই আল্লাহর রহমতে এই সুযোগ এসেছে, আজ আল্লাহর রহমতে আমাদের সামনে এই সুযোগ এসেছে। আজকে আমরা এই এলাকার যত মানুষ আছে, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকলে মিলে আজকে 12 তারিখে আমরা এই আগামী 12 তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করব, শুধু ভোট দিলেই হবে না, এই নির্বাচন হতে হবে। আমাদের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই নির্বাচনের। কি সেটি? সেটি হলো দেশ পুনর্গঠনের নির্বাচন। এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে, যাতে করে কৃষির সাথে, যেমন এই এলাকার লিচু বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এই এলাকার লিচু, কিন্তু এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি। কিন্তু 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে, ধানের শীষ জয়যুক্ত হলে, আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। তো দিনাজপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, তাদেরকে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আগামী বিএনপি সরকার মওকুফ করে দিতে চায়। 10,000 টাকা পর্যন্ত সুদের এবং ঋণ কৃষক ভাইদেরকে শোধ করতে হবে না, সেটি আপনাদের হয়ে সরকার সম্পূর্ণভাবে সেটা মওকুফ করে দিবে। আর একটি বিরাট চাহিদা আছে, বিশেষ করে এই পুরা গ্রেটার দিনাজপুর, রংপুর সহ, সেটি হচ্ছে তিস্তা ব্যারেজ। দিনাজপুর অঞ্চলেরও বহু অঞ্চল আছে, দিনাজপুর জেলারও, যারা তিস্তা ব্যারেজের উপকারিতা পেয়ে থাকেন বা অতীতে পেয়েছেন। আমরা এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা আবার চালু করতে চাই, যার ফলে এই তিস্তা ব্যারেজ যদি ইনশাল্লাহ চালু হয়, তাহলে এই উত্তরাঞ্চলের মানুষের পানির কষ্ট লাঘব হবে। করব কাজ, কে ভাই করব কাজ? গর্ব দেশ। সবার আগে হইল না, নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, দুর্বল হয়ে গেছে। জোরে বলতে হবে, করব কাজ সবার আগে, আরো জোরে, সবার আগে বাংলাদেশ।